আজকে আমরা এসেছি বৃষ্টিশীয় সুদখোরের ইন্টারভিউ নিতে। দেখা যাক সুদখোরটা কেমন সুদখোর। আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম? ওয়ালাইকুম আসসালাম। সুদখোর মিনাজ। ভাই, আপনি যে এই এত বড় সাম্রাজ্য গড়ে তুলেছেন তার কি মাধ্যমে? ও আচ্ছা, আপনি যখন শুনতে চাচ্ছেন আমি আপনাকে বলি। একসময় আমার কিছুই ছিল না, অল্প বিস্তর কিছু টাকা ছিল, সুদের পার লাগা দিছিলাম। লাগাতে লাগাতে আমার তো হাজার হাজার বস্তা টেকা। আচ্ছা, তারপরে এলাকার লোকজন বলে তুই সুদ খায়। আচ্ছা, আমার হাজার হাজার বস্তা টেকা, এখন বড় বড় লোকের সাথে উঠা বসা। কোনো এক জায়গায় যদি বিচার মিচার হয়, অনেকগুলা চেয়ার থাকলে আমারও একটা চেয়ার থাকে, কারণ আমাকে ছাড়া বিচারই হয় না। এই কি সুবাদে এই বিচারটা আপনি সুদখোর এই কারণে আপনি টাকা হয়, না আপনি এলাকার মন্ডল মাতব্বর? আমার মেন কথা, আমি একটা সুদখোর, আমার অনেক টাকা আছে এই কারণে। এইটাই আপনার খ্যাতি, এটা আপনি অর্জন করেছেন তাই তো? হ্যাঁ। আপনি মানে এই এলাকার বিশিষ্ট সুদখোর। জি। তাতে এই সুদের টাকা দিয়ে আপনি কি করেছেন? ওই আচ্ছা, আমার তো অনেক টাকা পয়সায় আছে, ঘর বাড়ি করেছি, গাড়ি ঘোড়া কিনেছি। এখন একটা কোরবানি দিয়ে পাড়ার লোক বলছে মেলা টাকায় তো তোরা আছে, সুদের টাকা হোক কি অন্য টাকা হোক, আচ্ছা, এজন্যই কোরবানি একটা দিই। সেটি যে বিষয়ে হোক, কোরবানি দিব, সুদ হোক আর অন্য কিছু হোক, টাকা তো মোটামুটি সুদেরই। আচ্ছা। হ্যাঁ। তাহলে যে এই যে সুদের টাকা দিয়ে কুরবানি দিচ্ছেন, এটা কি কুরবানি হচ্ছে আপনি জানেন? হোক আর না হোক ওইটি তো বড় বিষয় না, কারণ আমার টেকার গরম আছে। আপনি কুরবানি হোক আর না হোক, হ্যাঁ। সুদের টাকা দিয়ে আপনি কুরবানি হ্যাঁ, দিবেন। কারণ আমার টেকার গরম আছে। সব করবো না, সুদ খেয়ে পাপ করছি আর কোরবানি দিয়ে সব করছি। তাই আমি পারি না আর পারি না।